হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব বলে। রেসিপিটির নাম হলো পটলের দোরমা। তো চলো পটলের দোরমা রেডি করা যাক। এই পটলের দোরমাটা তোমরা রুটি, ভাত বা পরোটার সাথে অনায়াসেই খেতে পারো। অনুষ্ঠান বাড়িতে আমরা এই পটলের দোরমা খেয়ে থাকি। আজ তোমাদের বানিয়ে দেখাবো বাড়িতে সহজ পদ্ধতিতে তোমরা কিভাবে এই পটলের দোরমা বানাবে। তো চলো শুরু করা যাক পটলের দোরমা। দেখো বন্ধুরা, পটলগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর একটি চামচের সাহায্যে পটলের ভিতরে সমস্ত দানাগুলোকে আমি খুব ভালো করে বার করে নিয়েছি। তোমরা এইভাবেই চামচের সাহায্যে পটলের ভিতরের সমস্ত দানাগুলোকে খুব ভালো করে বার করে নিও। দেখো, এবার আমি পটলগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে সমস্ত পটলগুলোকে আমি খুব ভালো করে ভেজে তুলে রাখবো। এরপর আমি বানাবো একটি পেস্ট বানাতে আমি মিক্সির বাটির মধ্যে নিয়েছি চিংড়ি মাছ আর নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি। তো দেখো, চিংড়ি মাছ আর পেঁয়াজের পেস্ট আমার বানানো হয়ে গেছে। পটলগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল দিয়েছি। তেলের মধ্যে চিংড়ি মাছের যে পেস্টটা বানিয়েছিলাম সেই সমস্ত মিশ্রণটা আমি দিয়ে দেব। এবার এর মধ্যে একে একে অ্যাড করব আদা রসুন বাটা, দেব সামান্য পরিমাণে নুন, আর দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। সমস্ত মিশ্রণটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর দেব গরম মশলা গুঁড়ো। কষিয়ে নিয়েছি, আমি একটি প্লেটের মধ্যে নামিয়েও নিয়েছি। নামিয়ে মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে একে একে ভেজে রাখা পটলের ভিতরে আমি চিংড়ি মাছের পুরটা খুব ভালোভাবে ভরে নেব। আমি যেমনভাবে ভরছি তোমরা সেরকমভাবেই একে একে পটলের ভিতরে পুরটা ভরো। খুব সাবধানে ভরো, নাহলে পটলটা ফেটে যেতে পারে। তো চলো, সমস্ত পুর ভরা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছি আর দিলাম সামান্য পেঁয়াজ কুচি লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দেব আদা রসুন বাটা, দেব টমেটো বাটা, এবার দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে রান্নাটার রঙটা খুব সুন্দর হয়, দিলাম জিরে গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম লঙ্কা গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই ছিল, সেই ফ্যাটানো টক দইটা আমি অ্যাড করব। আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবার দিলাম নুন আর সামান্য পরিমাণে চিনি। কষানো হয়ে গেছে, এবার দেব জল দিয়ে মশলাটা ফুটে উঠলে আগে থেকে যে পুর ভরা পটলগুলো ছিল সেগুলো অ্যাড করব আর দেব সামান্য গরম মশলা গুঁড়ো। তো দেখো, পটলের দোরমা আমার রেডি হয়ে গেছে। আমি সার্ভও করে দিয়েছি। তোমরা বাড়িতে অবশ্যই এই পটলের দোরমাটা বানিও আর আমাকে কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। দেখো কি সুন্দর রং এসেছে আমার পটলের দোরমার। এটা তোমরা লুচি, রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে পারো। তো চলো, আজকের মতো টাটা।